একজন পরিষ্কার কর্মী পরিষ্কার করছিলেন। তিনি দেখলেন যে একটি বয়স্ক মহিলা অনেকক্ষণ ধরে এক জায়গায় বসিয়ে এয়ারপোর্টের ভিতরের দিকে তাকাচ্ছেন। সেই মহিলার বসে থাকতে থাকতে অনেক ঘন্টা কেটে গিয়েছিল, কিন্তু উনি একা বসে আছেন এবং ওনাকে কেউ নিতে আসেনি এবং তাকে কারো সাথে পরিষ্কারক কর্মীরাও দেখেনি। সেই পরিষ্কার কর্মী সজল যখন সকালে তার ডিউটিতে এসেছিল, তখন সজল সে বয়স্ক মহিলাকে সেখানে বসে থাকতে দেখেছিল এবং এখন তার দুপুরের খাবার সময় হয়ে গিয়েছিল, কিন্তু তখনই সে বৃদ্ধ মহিলা একই জায়গায় বসেছিলেন এবং ক্রমাগত শূন্য দৃষ্টিতে এয়ারপোর্টের ভিতরের দিকে তাকিয়েছিলেন, যেন কারো অপেক্ষা করছেন। সেই বৃদ্ধ মহিলার এই অবস্থা দেখে সজলের তার প্রতি মায়া হলো এবং সে সেই বৃদ্ধ মহিলার কাছে গিয়ে বলে, মাসিমা, আপনি কোথায় যাবেন এবং এখানে কার জন্য অপেক্ষা করছেন? কেউ কি আপনাকে নিতে আসছে? সজলের প্রশ্নে বৃদ্ধা মহিলাটি বললেন, আকাশ আমার ছেলে, ভিতরে গিয়েছে, জানি না কেন এত সময় লাগছে। তুমি একটু ভিতরে গিয়ে দেখে আসবে কি? কেন এত সময় লাগছে? আমি আসলে আমার ছেলের সাথে এখানে এসেছি, সে আমাকে মুম্বাই নিয়ে যাচ্ছে। যদি সম্ভব হয় দয়া করে আমার ছেলেকে ডেকে দাও, সে ভিতরে গিয়েছে, জানি না কেন এত সময় লাগছে, হয়তো সে এখনই আসবে। তখন সজল বলল, মাসিমা, আপনার ছেলে যখন আসবে আপনি তার সাথে চলে যাবেন। যদি আপনার খিদে পায় আমি আপনার জন্য কিছু খাবার আনব। সেই বৃদ্ধা মহিলা হাত জোড় করে মুচকি হেসে বললেন, না বাবু, তোমাকে অনেক ধন্যবাদ যে তুমি আমাকে খাবারের কথা জিজ্ঞাসা করলে, কিন্তু তুমি চিন্তা করো না, আমার ছেলে যে কোনো সময় এসে যাবে। যদি আমি এখানে না থাকি তাহলে সে খুব চিন্তিত হবে, তাই আমি এখান থেকে কোথাও যেতে চাই না। সজল বুঝতে পেরেছিল যে বৃদ্ধা মায়ের ছেলে আর ফিরে আসবে না। সে বলল, মাসিমা, আপনি আমার কথায় খারাপ মনে করবেন না, কিন্তু এখানে প্রতিদিন প্রায় একজন না একজনকে পাওয়া যায় যাকে তার ছেলে বউ বা সন্তানেরা এখানে রেখে চলে যায়। শুধু এয়ারপোর্টে নয়, মন্দিরে বা আশ্রয়েও এমনই হয়। আজকালকার সন্তানেরা তাদের মা বাবাকে ছেড়ে চলে যায়। এই কথায় সে বৃদ্ধা মাসিমা কিছুটা রেগে গিয়ে বললেন, না বাবু, তুমি এমন কিভাবে বলতে পারো? তুমি কি আমার ছেলেকে চিনো? তারপর তুমি কিভাবে বলতে পারো যে আমার ছেলে আমাকে এখানে রেখে চলে গেছে? যদি তুমি সত্যি আমার সাহায্য করতে চাও তাহলে ভিতরে গিয়ে দেখো সে ভেতরে কোথায় থাকবে। সজল ভিতরে গিয়ে দেখে। সে বলল, দেখুন মাসিমা, আমি আপনাকে আগেই বলেছিলাম যে আপনার ছেলে ভেতরে কোথাও নেই। এটি শুনে তিনি কিছুটা উদ্বিগ্ন হলেন, তবুও নিজেকে সান্ত্বনা করে, কেন, সমস্যা নেই, হয়তো কিছু কাজ পড়েছে, একটু দেরি হয়েছে যাচ্ছে। সজল আবার তার কাজে ফিরে গেল এবং ধীরে ধীরে সন্ধ্যা নামতে শুরু করলো। সজল যখন তার বাড়ি যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, সন্ধ্যা হয়ে গিয়েছিল এবং এয়ারপোর্টের লাইট জ্বলে উঠছিল। এখন তাপমাত্রা কিছুটা কমছিল এবং সন্ধ্যায় সময় একটু ঠান্ডা পড়তে শুরু করছিল। সেই দুঃখী বৃদ্ধা তার শাড়ির আঁচল দিয়ে নিজেকে ঢাকার চেষ্টা করছিলেন এবং ঠান্ডায় কাঁপছিলেন। সজল একজন ভালো মানুষ ছিলেন। সে সেই বৃদ্ধ মহিলার কাছে এসে বলল, মাসিমা, আপনার কোনো নাম ঠিকানা আছে কি? সেই মহিলা বললেন, বাবু, আমার নাম পল্লবী দেবী এবং আমি আমার ছেলের সাথে এখানে এসেছি। আসলে সে কয়েকদিন আগে আমাকে গ্রাম থেকে শহরে নিয়ে এসেছিল এবং সে আমাকে বড় শহরে নিয়ে যাচ্ছে। অনেকক্ষণ ধরে তার অপেক্ষা করছি, কিন্তু সে আসেনি। পরিষ্কারক কর্মীরা তাকে জোর করতে চায়নি। সজল বলল, মাসিমা, যদি আপনার ইচ্ছা হয় আপনি আমার সাথে আমার বাড়িতে যেতে পারেন। আমার পরিবারে আমার স্ত্রী এবং 2টি সন্তান আছে। আপনি চাইলে সকালে আবার এখানে চলে আসতে পারেন। এ কথায় পল্লবী দেবী বললেন, না বাবু, যদি আমি এখান থেকে চলে যাই এবং আমার ছেলে আকাশ এখানে আসে তাহলে সে আমাকে খুঁজবে এবং যদি আমাকে না পায় তাহলে সে কতটা চিন্তিত হবে। তুমি যাও বাবু, আমি ঠিক আছি। সজল পল্লবী দেবীকে শাল দিয়ে দিলেন এবং যখন আপনি আমাকে বাবুই বলে ডেকেছেন, তাই আপনি এখানে আরামে বসুন।
আমার সহকর্মীকে বলে যাচ্ছি, যদি কোনো প্রয়োজন হয় জানিয়ে দিবেন। আর হ্যাঁ, এই শালটি গায়ে দিন, কারণ সন্ধ্যার সময় ঠান্ডা পড়বে, আপনি অসুস্থ হয়ে যাবেন। পল্লবী দেবী সেই শালটি নিলেন এবং তা গায়ে দিয়ে বসে পড়লেন। তিনি সজলকে আশীর্বাদ দিতে লাগলেন। এখন সজলও অনেক সময় কাটিয়ে বাড়ি চলে গেল এবং বাড়িতে গিয়ে তার স্ত্রীকে আজকের ঘটনার কথা বলল। ওদিকে পল্লবী দেবী ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত অবস্থায় বসেছিলেন এবং তার ছেলের জন্য অপেক্ষা করছিলেন। ঠান্ডায় তিনি সেভাবেই পুরো রাত কাটিয়ে দিলেন। এখানে তিনি খুবই চিন্তিত ছিলেন, কারণ তিনি সেখানে কাউকেই চিনতেন না। সজলই একমাত্র ব্যক্তি ছিলেন যিনি সাহায্যের হাত বাড়িয়েছিলেন, কিন্তু এখন তিনিও ছিলেন না। পরের দিন সকালে যখন সজল আবার তার কাজে ফিরে এলো, তখন সে দেখল যে পল্লবী দেবী এখনও সে একই জায়গায় বসে আছেন। সজল এসে প্রথমেই তার সাথে কথা বলল এবং জিজ্ঞেস করল, মাসিমা, এখনও আপনার ছেলে আসেনি? তিনি কাঁদতে কাঁদতে বললেন, না বাবু, জানি না আমার ছেলে কোথায় গেল। সজল তাকে জল খাইয়ে সান্ত্বনা করল এবং বলল, মাসিমা, আমি আপনাকে আগেই বলেছি, কিন্তু আপনি মানতে চাননি। আপনাকে এখানে রেখে চিরতরে চলে গিয়েছে এবং এখন সে আপনাকে নিতে আর কখনো ফিরে আসবে না। এটি শুনে পল্লবী দেবী জোরে জোরে কাঁদতে লাগলেন। তার অবস্থা থেকে সজলে তার প্রতি করুণা হলো, কিন্তু কিছু না বলে সে ভাবল যে এখন হয়তো এই মাসিমা কোনো পরিচিতিদের কাছে বা নিজের বাড়িতে ফিরে যাবেন। সজল তার কাজের জন্য এগিয়ে গেল এবং হঠাৎই পল্লবী দেবী বেঞ্চ থেকে পড়ে গেলেন। সেখানে লোকজনের ভিড় জমতে লাগলো এবং আশেপাশে সবাই সেখানে আসতে লাগলো। লোকজনের ভিড় দেখে সজলও সেখানে এলো। এয়ারপোর্টের অন্যান্য কর্মীরাও সেখানে জড়ো হয়েছিলেন। সজল এসে সে দেখল যে পল্লবী দেবী মাটিতে পড়ে গেছেন। সে একটু ঘাবড়ে গেল এবং সঙ্গে সঙ্গে তাকে তুলে আবার বেঞ্চে বসালো। ততক্ষণে এয়ারপোর্টের অন্যান্য কর্মীরা সেখানে উপস্থিত একজন ডাক্তারকে নিয়ে এলো। তিনি এসে জানালেন যে মহিলা দুর্বলতার কারণে অজ্ঞান হয়ে গেছেন। জল ছিটিয়ে তার জ্ঞান ফেরানোর পর সবাই আবার তাদের কাজে ফিরে গেল। সজল তাকে জিজ্ঞেস করলো, মাসিমা, আপনি অজ্ঞান হয়ে গেলেন কেন? ডাক্তার বললেন, দুর্বলতার জন্য। আপনি কি গতকাল থেকে কিছুই খাননি? পল্লবী দেবী মাথা নাড়িয়ে বললেন, বাবু, আমি তো এখানে আমার ছেলের জন্য বসেছিলাম। আমি কি জানতাম যে সে আমার সঙ্গে এমন করবে? আমার কাছে একটা টাকাও ছিল না যে আমি কিছু কিনে খেতে পারতাম। সজল তার এই অবস্থা দেখে আরও বেশি দুঃখিত হলো। সে বলল, মাসিমা, আপনি আমার সঙ্গে চলুন, আগে কিছু খেয়ে নিন, তারপর কথাবার্তা হবে। সজল পল্লবী দেবীকে নিয়ে কাছের একটি ক্যান্টিনে গেল এবং তার জন্য খাবার অর্ডার করল। খাওয়ার সময় সজল কথোপকথনে জানার চেষ্টা করল, মাসিমা, আপনি অনেকক্ষণ ধরে এখানে বসে আছেন, এখন তো আপনাকে বুঝতে হবে যে আপনার ছেলে আর ফিরবে না, তাই আপনি আপনার বাড়িতে ফিরে যান। পল্লবী দেবী বললেন, বাবা, আমি যাবই বা কোথায়? আমার ছেলে আমাকে কোনো অবস্থায় থাকতে দেয়নি। মানে? অবাক হয়ে সজল বলল। তখন পল্লবী দেবী বললেন যে বিদেশে যাওয়ার আগে তার ছেলে যখন তাকে গ্রাম থেকে নিয়ে এসেছিল, তখন বলেছিল, মা, আমি আপনাকে চিরতরে আমার সঙ্গে নিয়ে যেতে এসেছি, চলুন, আমরা আর ফিরব না। তাই আমাদের ঘরটাও বেছে দিয়েছি। সে আমার ঘরটাও বেছে দিয়েছে। এখন আমার কাছে রাস্তায় থাকা ছাড়া আর কোনো উপায় নেই। এটা বলেই তিনি কেঁদে উঠলেন। সজলের খুব খারাপ লাগলো, কিন্তু সে কি করত? সে নিজেই ছোট্ট চাকরি করে, তার পরিবার চালায়, তাই কিছু না বলে সে তাকে সান্ত্বনা করলো এবং খাওয়ার বিল দিয়ে সেখান থেকে চলে গেল। সন্ধ্যায় যখন সে তার কাছ থেকে বাড়ি ফিরে আসছিল, তখন সে দেখল যে এয়ারপোর্টের বাইরে ফুটপাতের পাশে একটি বৃদ্ধা বসে আছেন এবং সেই বৃদ্ধা কুকুরদের তাড়াতে সেখানে পড়ে থাকা একটি পাথর তুলে তাদের ভয় দেখানোর চেষ্টা করছিলেন। আর এই কারণে কুকুরগুলো আরও বেশি চিৎকার করছে।